শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেছি 5:30টার সময়। তো ওঠার পর ঘরের ভেতরকার কাজকর্মগুলোই আগে সেরে নিচ্ছিলাম। কেন বলো তো, বাইরে না তখনও আকাশটা মেঘলা হয়েই ছিল, মানে অন্ধকার হয়েছিল। সেই জন্য ভাবলাম আগে ঘরের ভেতরে বাসি কাজকর্মগুলো সামলাই, তারপরে বাইরের কাজকর্মগুলো করব। তো এইদিকে আমি ঘরের ভেতরে কাজগুলো সামলাতে সামলাতে বেশ দেখছি আলোটা পরিষ্কার হলো, তারপর কিন্তু বাইরের কাজকর্মগুলোই হাত দিলাম। তো এখন আবার 6টা বেজে গেছে কাজ করতে করতে। এদিক দিয়ে সোজা চলে এসেছি উঠানটা ভালো করে ঝাঁট দিতে। আজকে সবার প্রথমে লেপিনি, আগে ঝাঁট দিয়ে দিচ্ছি। জানো সবার প্রথমে লেপলে কি হচ্ছে জানো তো, আজকে ঠান্ডাটা সকালে খুব লাগছে, মনে হচ্ছে না ওই কনকনে ঠান্ডা জলে হাত দিই। তো আগে ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই, তাহলে গায়ে একটু শরীরটা গরমটা ধরবে। যেহেতু ঝাঁট দেওয়াটা অনেকটাই পরিশ্রমের কাজ, সেই কারণে ভেবে নিয়েছি আগে ঝাঁট দেবো, তারপরে দুয়ার ঘরে জল দেবো। জানো তো, এই শীতের সকালে কনকনে ঠান্ডায় কিন্তু এভাবে কাজকর্মগুলো নিজের মধ্যে প্ল্যান করে একটার পর একটা সেরে নেওয়ার চেষ্টা করি। কেন বলো তো, না হলে বেহিসাবিভাবে কাজ করলে দেখবা সারা দিন কাজ করে গেলেও কাজ যেন শেষ হয় না। তবে মনের মধ্যে যদি একটা প্ল্যান করা হয় যে বাসি কাজটা এভাবে সারবো, তারপরে রান্না বান্না ছেলেকে সামলানো পরস্পর কিন্তু এভাবে করব, তাহলে বেশ সুন্দর করে একটা কাজের হিসাবও পাওয়া যায় আর কাজগুলো বেশ সুন্দর করে হয়ে যায়। না হলে ভাবতে ভাবতে সময় চলে যায় কি করব না করব। যাই হোক, ওই দিক দিয়ে দুয়ার ঘরগুলোয় জল দিয়ে দিলাম আর এই দিক দিয়ে সোজা চলে এসেছি এই বাসন কুসনগুলোকে ধুয়ে নিতে। তো কালকে রাতে যেহেতু বাড়িতে অনেকই লোকজন আছে, বাসন কোসন তো একটু বেশিই বেরোবে, তার জন্য জানো তো বাসন কোসন বেশি বেরিয়েছে। আর দেখো, এই যে টবের মধ্যে গাছগুলো লাগানো রয়েছে, গাছগুলো মনে হচ্ছে কে যেন স্নান করিয়ে দিয়ে গেছে এই শীতের সকালে। তবে যেন এই যে কুয়াশা পড়ে পড়ে গাছগুলো কিন্তু এত সুন্দর তরতাজা হয়ে রয়েছে। তবে এই শীতকালে শিশির ভেজা ঘাস, কুয়াশা, এগুলো দেখতে বেশ ভাল লাগে। জানো শীতের দিনের এগুলো যেন একটা আলাদাই অনুভূতি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার কালকেকার রাতের বাসি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। কেন জানো তো, সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি তো বাড়ির সকলে ঘুম থেকে ওঠার আগে, সেই জন্য। তো এরই মাঝে দেখি ননদ ঘুমের থেকে উঠেছে, উঠে একটাই কথা, আমাকে ডাকলে না বৌদি ঘুমের থেকে ওঠার জন্য। ভোরবেলায় উঠে একবার শুয়েছিলাম, তাতে করে চোখটা লেগে গেছে। আমি ভাবছি দেখো, বাপের বাড়ি তো আমিও যাই, তখন আমারও ইচ্ছা হয় যে মায়ের বাড়ি গিয়ে 2 দিন রেস্ট নেব। তারও তো ইচ্ছা অনিচ্ছা বলে একটা জিনিস আছে, সেও তো চায় যে বাপের বাড়ি এসে একটু হলেও রেস্ট নিতে পারি। তবে আমার শাশুড়ি মা যেহেতু ক্ষমতা নেই কাজকর্ম করার, সেহেতু আমি চাই যে ওরা এটা হলো আমাদের বাড়ির একদম পিছন সাইড। তো এই দেখো এইটা তো, মানে এই দরজাটা বাড়িটা, আর এইদিকে এই দেখো ফাঁকা মাঠ। তো এই যে দরজাটা, তো এই দরজাটাই বাকি ছিল, সব গ্রিলগুলো লাগানো হয়ে গেছিলো। তো সেই দিন আবারও এই গ্রিলটা নিয়ে আসা হলো, তো মিস্ত্রি দাদা এসে গ্রিলটা লাগিয়ে দিয়ে গেছে। এটা 2-3 দিন মতো হলো, এই 3 দিন আজকে নিয়ে হচ্ছে গ্রিলটা লাগানো হয়েছে। তাহলে পুরো বাড়িটা মানে কমপ্লিট হয়ে গেছে গ্রিল ট্রিল লাগিয়ে। এবার শুধু বাইরেটা প্লাস্টার আর এই জানলাগুলোর মধ্যে কাঁচ বা তোমার ফাইবার কিছু একটা বসালেই হয়ে যাবে। তো ওইদিকে আমি কাজকর্মগুলো সারলাম। ননদ কিন্তু আমাকে সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম যেহেতু আমি করে নিয়েছি, সেহেতু ও বললো থাক, তোমাকে আর চা করতে হবে না, তুমি বিছানা পাল্টাও গা আর ছেলেকে মুখ টুক ধুই দাও গা। তো আমি ওইদিকে ছেলেকে গেলাম মুখ টুক ধোয়াতে, বিছানা পাততে, আর ওই দিক দিয়ে দেখলাম চা বসালো। তাই সবাই চাটা খাওয়া হলো। তারপরে কিন্তু ও না তোমার ওই যে সরা পিঠেগুলো হয়, 1 খোলা মতো সরা পিঠে বানিয়েছে। আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে রান্না করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, ডাল আর তোমার বেগুন ভাজা। আজকে সকালের এগুলোই খাওয়া দাওয়াই ছিল। তবে ভাত, উচ্ছে আলু ভাজা এগুলো কিন্তু অনেকটা বেশি করে করে নিয়েছি, যাতে করে বেলায় আমাকে আর না করতে হয়।
তো ওই দিক দিয়ে ননদ কিন্তু একটার পর একটা পিঠের পদ্ধতি নিচ্ছে, 3 রকম পিঠে হবে। জানো তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ননদ এই সময়টা আসে, এসে কিন্তু পিঠে পুলি এইসব করে খাওয়ায় এবং নিজেও খেয়ে যায়। তো সেই জন্যই কিন্তু পিঠে পুলি এসব হচ্ছে আরও তোড়জোড় করে। তো এই দেখো এই দিক দিয়ে ডোডোর পাপা কিন্তু মাখা সন্দেশ এনে দিয়েছে, আর বাকিটা কিন্তু ননদই নিয়ে এসছে। তো নিয়ে এসে বলছে তোমরাও খাও আমরাও খাই, একেবারে খাওয়াটা হয়ে যাবে। তো এই দেখো আমি কিন্তু পুলি পিঠে ডিজাইন করে করে করছি, তবে আমি পারি না খুব একটা ভালো করতে, করার চেষ্টা করি। আর ওই দিক দিয়ে ননদও করে নিচ্ছে ননদের মতো করে। তো আজকে দুজন মিলে এই পুলিগুলো করছি, একদিকে আমি রান্নাও সারছি আর একদিকে আমি কিন্তু এই পুলি পিঠেগুলোও করেছি। তো ওইদিকে আমার কিন্তু মোটামুটি করে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল সাম্বার দেওয়া হয়ে গেছে, আর মাঝখানে ননদের ওই পিউলি পিঠেগুলো করেছি ওইগুলোকে তেলে ভাজলো। ওটা আবার কীরকম পিঠে আমি এই ফার্স্ট টাইম খেলাম, খুব একটা খারাপ লাগেনি, আবার যে খুব সুন্দর লেগেছে তাও কিন্তু না। মোটামুটি গরম গরম থাকলে খেতে তো ভালোই লাগে। আর দেখবা পিঠে পুলি যেমনই হোক না কেন একটা নতুনত্ব স্বাদ যেন অন্যরকমই লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো এই দিক দিয়ে আমার কিন্তু একবার বেগুন ভাজা হয়ে গেল, আবারও একবার ভেজে নিলাম। আর ডোডোর পাপা একটুখানি মাছের মাথা নিয়ে এসেছিলো, তো ওই মাছের মাথা দিয়ে এই বাঁধাকপিটা রান্না করব। আর দুপুরে আজকে কিছুই করব না, আজকে দুপুরে বাঁধাকপি, ডাল আর তোমার হলো বেগুন ভাজা, আর সকালে করেছিলাম উচ্ছে আলু ভাজা। তো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হবে। বাঁধাকপি একটা বড় সাইজের নিয়ে এসেছিলো, নাকি 40 টাকায় পেয়েছে, তবে সেই বাঁধাকপিটা পুরোটা লাগবে না বলে অর্ধেকটা দিয়েছি, আর কিন্তু অর্ধেকটা রেখে দিয়েছি। এখন আবারও তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আসলাম জানো। ওই দিক দিয়ে আমি কিন্তু মোটামুটি করে রান্না বান্না কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমিও একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। নিজেরও তো শরীরের একটা রেস্ট বলে জিনিস আছে বলো, সব সময় তো আর খাটলেই হয় না, ছোট ছেলে আছে। তো এই দেখো এখানে নিচে আমার ছেলে আর ভাগনা মিলে খেলা করছিল। তো ওরা খেলা করছিল, খেলনাগুলো রেখেই দিয়েছিলাম, আমি বললাম দুজন মিলে যখন ঘুমাবে তখনই আমি পরিষ্কার করব। আজকে সারাদিনে কতবার আমি পরিষ্কার করেছি, আর কতবার ওই যে আমার ননদের মেয়ে বর্ষা ও পরিষ্কার করেছে তার কোনো হিসাব নাই। ডোডোর বাবাও অনেকবার পরিষ্কার করেছে খেলনাগুলোকে। তবে কি বলো তো, ছেলেপিলে থাকলে বাড়ি থেকে বেরোতে দিই না, এগুলো তো একটু করবেই। তো ওই দিক দিয়ে বর্ষা আমার ক্যামেরাটা করে দিচ্ছে, ওর সাথে গল্প করছি, বক বক করছি, কী যে করছি কিছুই জানি না। এখন কিন্তু আমি পরে বুঝতে পারছি যে আমি ওর সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ও কিন্তু আমার কাছে বেশি থাকে এলে পরে। তো এদিক দিয়ে মাদুরটা পাতা ছিল, সেই মাদুরটাও তুলে নিচ্ছে, আর আমি ওকে একটাই কথা বলছি, তোর মামা এসছে, দেখা তো তাহলে এলে পরে খেতে দেবো তোদের সবাইকে। ওর মামাকে আমি রাতের বেলা বলেছিলাম যদি একটু চপ পাও নিয়ে আসতে, বাড়িতে শুধু বাঁধাকপি আছে জানো, আর কিছুই নয়। ওই যে বড় দেখছো ঢাকা দেওয়া আছে, ওইটার মধ্যে ভাত আছে কটা, আর ওই বাটিটার মধ্যে অল্প একটু বাঁধাকপি আছে, যদি চপ থাকে তাহলে হয়ে যাবে। আর রাতের বেলা কিছু করতে ইচ্ছা করছে না, কেন জানি না, সারা শরীরে ভীষণ ব্যথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে বসে থাকতে পারলেই ভালো হয়, তবে যেন শুয়ে বসে থাকলে আরোই শরীরটা দেয় না। তো সেই জন্য আমি বলছি না, যতটা পারবো বসবো, শোবো, কাজও করব। আর এই দেখো এদিক দিয়ে আমি বোতলে বোতলে সব জলগুলো ভরে রাখছি, কেন বলো তো, রাতে খেতে দেবো সবাইকে, তখন কিন্তু দরকার হবে জলের, আর তখন একদিকে জল দেবো না খেতে দেবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সেই জন্য সবার আগে বোতলে বোতলে করে জলগুলো ভরছি। আর ওই দিক দিয়ে ডোডোর পাপা এসছে, ও বলছে এনেছি চপ, পেয়েছি, এত রাতেও যে পেয়েছি তাই তোমাদের ভাগ্য ভালো, এইসব নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিল। আর কথা বলতে বলতে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছিলাম। জানো তো একা একাই থাকি আমরা, বাড়িতে কেউই থাকে না সেরকমভাবে, তবে কেউ যখন আসে তখন বেশ ভালোই লাগে, পুরো বাড়িটা জমজমাট মনে হয় যেন একটা উৎসব উৎসব ভাব। তবে যখন চলে যায় সবাই তখন একটু খারাপই লাগে, যে ছিল 2-3 দিন মতো চলে যাচ্ছে, কেমন কেমন যেন একটা লাগে।
তো যাই হোক, ওই দিক দিয়ে আমার জলগুলো ভরা হলো, আর এদিক দিয়ে আমি পিঠের হাঁড়ি নিয়ে বসেছি। আমি যেন এই পিঠের ওই পুলিগুলোই খালি করে দিয়েছি, আর আমি কিচ্ছু করিনি। পুরো পিঠে মিঠে সবই ননদ করেছে, আমি বাদবাকি কাজকর্মগুলো সেরেছি। তো ওই দিক দিয়ে পিঠের হাঁড়িটা বের করাতে বলছে, মামি তোমার বন্ধুদেরকে দেখায় তো যে কী কী পিঠে করেছো আজকে তোমরা সেগুলো। তো এই দেখো, এখানে সরা পিঠে করেছে, আজকে 400 মতো ঝোলা গুড় নিয়ে এসেছিলো, পুরো গুড়টাই শেষ হয়ে গেছে। আর জানো তো, শীতের শুরুতে আর শীতের শেষে পিঠে পুলি খেতে সকলেই পছন্দ করে, তবে শীতের মাঝামাঝি সময়টা কেউই সেরকম খেতে চায় না, যেহেতু সকলের বাড়িতে পিঠে পুলি হয়। আর এই দেখো সেই পিঠেটা, পুলি পিঠে, ওটাকে ভাজা করেছিল, আর এখন ঠান্ডা হয়ে গেছে বলে কিন্তু একটু শক্ত হলো, ভেতরটা নরম রয়েছে। আর এই পিঠেটা বললামই তো, একদমই আমি অন্যরকমভাবে আজকে টেস্ট করলাম। পিঠেটা খারাপ হয়নি, ভালো হয়েছে। আর এখানে দেখছি 3টে মতো মালপোয়া রাখা আছে। ডোডোর পাপা এসে কি বলছিল জানো, ভাবছিল এগুলোকে চপ, বলছে এগুলো কি চপ নাকি তোমরা খাওনি, এরকমভাবে রেখে দিয়েছো, এইসবই বলছে। আর এগুলো নিয়ে খুব হাসাহাসি করছিল অন্যদের মেয়ে। ও বলছে এগুলো চপ, তাহলে তুমি টেস্ট করে দেখো মামা চপ নাকি। তো এইগুলোই হচ্ছিল আর কি। ও মানে লাস্টে আমার ননদ পাটিসাপটা করতে করতে আর ভাল লাগছিল না বলে এগুলোকে মালপোয়া বানিয়ে নিয়েছে। তো এই পিঠেগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর আমি এগুলোকে মালপোয়া বলি, অনেকে বলে এগুলোকে তেলের পিঠে, অনেকে অন্য রকম নাম বলে, আদোসা কেউ বলে। যাই হোক, যার যেখানে জায়গা তার সেখানে নাম, যার যেটা নামে হয় আর কি। তো এই পিঠেগুলোই আমি বলছি, কে কী খাবে বলো, সবাইকে দিয়ে দিই, তারপরে না হয় গুছিয়ে রাখতে হবে। তো তো এরকমভাবে কথাবার্তা হচ্ছে। এখন বাজে রাত্রি 11:30, ঘরে এসছি, এসে দেখছি এই জায়গাটার হাল একদম খারাপ হয়ে পড়ে রয়েছে। তাই এটাকে একটু না গোছালেই আমার যেন হয় না। আমার জানো তো মনে হয় ঘরটা সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এখান থেকে কে জামা নিয়েছে ডোডোর বের করে কে পরিছে, আমার কিছুই খেয়ালে নাই। তো ওইদিকে দেখছি এসে কেমন যেন গোছানো ছাড়া। তো এই দেখো, এই জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডোডোর না, এগুলো আমার দিদির ছেলের জামা। দিদি আমাকে সব জামাগুলো ধরে দিয়ে দিয়েছিল ডোডোকে পরানোর জন্য। তো আমি না আর দেখিও নি, কিছুই না। তো কালকে আমার ননদকে কি বেশ একটা দেখাতে যাব, তখন দেখছি বাবা এই জামাগুলো যে ছিল ভিতরে, এগুলো তো ডোডোকে পরানো যাবে। তাই আর কি বলে না, কেঁচো খুলতে গিয়ে কেউটে বের হয়, সেই হয়েছে অবস্থা আমার। তো এই জামা প্যান্টগুলো সব বেরোলো, ওগুলোকে এখন জায়গা মতো করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে ডোডোর এই গেঞ্জিটাও কিন্তু রাখা ছিল। তো এখন সবাই ঘুমিয়ে গেছে, বাড়িতে নিস্তব্ধ। উঠেছি সবার প্রথমে, ঘুমাবো সবার শেষে, এটাই আমাদের বাড়ির বউদের নিয়ম। এটাই তো প্রতিনিয়ত বাড়ির বউদের হয়ে আসছে, তাই না বলো? তো ওইদিকে চেয়ারটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এইদিকে মোটামুটি করে জামা কাপড়গুলো তো আমার গোছানো হলো, ওপরের থাকটাও একবার বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো, এইখানে ভিডিওটা এবার শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভাল লাগলো একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভাল লেগে থাকে, আমার এই ছোট্ট পরিবারটির পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকে ভালো রাখবে। তো বাই, দেখা হবে কোনো একটা দিনের সাথে, কোনো একটা ব্লগের সাথে। টাটা।